সুন্দরবনের রায়মঙ্গল নদী বাঁধে ৩০০ ফুট চওড়া ফাটল, আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর গ্রামের রায়মঙ্গল নদীতে গতকাল গভীর রাতে ৩০০ ফুট বাঁধে ফাটল দেখা দিয়েছে। তা দেখে আতঙ্কিত গ্রামবাসীরা ইতিমধ্যেই নদীর পাড়ে যেসব বাসিন্দারা বসবাস করতেন তাদেরকে অন্যখানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করছেন হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। যত দ্রুত বাঁধ মেরামত করা যায় সেই দিকে নজর প্রশাসনের। গত 14 বছর আগে এই নদী বাঁধের উপর দিয়ে বয়ে গিয়েছিল আয়লা ঝড়। সেই ঝড়ের তাণ্ডবে নদী বাঁধে কোন রকমে দাঁড় করানো হয়েছিল, কিন্তু এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছেন তারা বলছেন প্রতি বছর বিভিন্ন ধরনের সাইক্লোন দেখা যায় আর এই নদী বাঁধের ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই বাঁধগুলি যদি কংক্রিটের করা না হয় তাহলে সারা জীবন ভোগ করতে হবে গ্রামবাসীদের। তাই তারা চাইছেন যত দ্রুত সম্ভব নদীর বাঁধগুলি পাকাপোক্ত করা হোক, তাহলে এই সমস্যা বারবার আর সমাধান করতে হবে না। এই ভাঙনগুলো উঠছে, হ্যাঁ, আমরা সবসময় ওই ঘর বাড়ি কখন ভেঙে যাচ্ছে, কখন বাঁধতে হচ্ছে, আমাদের তো কোনো জায়গায় যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, মাঝে মাঝে যাই, মানে রাস্তার উপরে সবসময় হয়তো মাঝে মাঝে থাকতে হচ্ছে। আবার আমাদের বাড়ি যারা আছে তারা সবসময় আমাদের মোটামুটি এখানে দেখাশুনো করছে এবং দেখছে। হ্যাঁ, আমরা সবসময় এই কালবৈশাখী ঝড়ে সবসময় আমরা আতঙ্কে পড়ে, অনেকটা আতঙ্কে ভয়ে আছি। কেন? এই নদীর বাঁধে বাচ্চা কাচ্চা নিয়ে আছি, কত ভয়ে ভেঙে চিড়ে যাচ্ছে জায়গা। না, কিছু পাইনি, ঘরটা কিছু পাইনি। এখন কোথায় যাবেন আপনারা? কোথায় যাবে এখন? কোনো জায়গা নেই। এই চিন্তা মূলত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এটা একটা প্রাকৃতিক বিপর্যয়, যে নদী ভাঙনটা, এগুলো তো প্রকৃতির সঙ্গে তো লড়াই করে পারা যায় না। কিন্তু প্রকৃতি যেভাবে যখন এই আক্রমণ করে বা যেভাবে এভাবে আমাদের কাছে বিপর্যয় হিসেবে প্রকাশ পায়, তখন প্রশাসনিক লেভেল থেকে সেগুলোকে প্রতিকার করতে হয়। ওখানে যে সময় প্রশাসনও হাত গুটিয়ে বসে নেই।